দর্শক, ঈদ মোবারক। ঈদ উল ফিতরে যমুনা টেলিভিশনের শিশু কিশোরদের নিয়ে বিশেষ আয়োজন দুষ্ট ছেলের দল প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রেজা এবং আজকে আমার সাথে এক ঝাঁক দুষ্ট ছেলের দল রয়েছে এবং তারা দুষ্ট না শান্ত সেটি আমরা জানবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, তারা এই দুষ্ট ছেলের দলরা আসলে 4টি দলে বিভক্ত হয়ে আমাদের এই আয়োজনে অংশ নিয়েছে এবং 4টি ফুলের নামে তাদের প্রত্যেকটি দল রয়েছে। আমাদের সাথে রয়েছে শাপলা, জবা, গোলাপ এবং পদ্ম। তবে আমরা একটু জানাতে চাই দর্শক, শাপলাতে কারা আছে, কে আছে জবাতে, গোলাপে আছে কে, পদ্মতে আছে কে। প্রথমেই পরিচয়টা জানবো শাপলার। আসসালামু আলাইকুম, আমার নাম আইনুল সাবায়াত, আমি স্ট্যান্ডার্ড ফ্রম একাডেমি বনশ্রী ক্যাম্পাস। আয়াত, তারপরে আসসালামু আলাইকুম, আমার নাম জুহাইরা আমরিন, আমি একাডেমিয়া বনশ্রী ক্যাম্পাস স্ট্যান্ডার্ড 4 এ পড়ি। জবাতে কে আছে? আসসালামু আলাইকুম, আমার নাম আয়শা নেওয়াজ জয়, ক্লাস 4 বিকারনিসা নুন স্কুল কলেজ। জয়ী আছে এবং তারপরে? আসসালামু আলাইকুম, আমার নাম সুরাকা তাবাসুম অর্থী, আমি ক্লাস 6 এ পড়ি, ইসলামী ব্যাংক মডেল স্কুল এবং কলেজ থেকে এসেছি। জয়ী আছে এবং অর্থী আছে এবং এর পরবর্তীতে আমাদের সাথে আছে গোলাপ। গোলাপে কে কে আছে? আসসালামু আলাইকুম, আমার নাম নাবিল ইসলাম, আমি ক্লাস 6 এ পড়ি বিআইএসসি তে। ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম তারিফ হাসান, আমি পড়ি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্লাস 4 এ। তারিফ আছে গোলাপে এবং গোলাপের পরে আছে হচ্ছে পদ্ম। পদ্মতে কে কে আছে? আমার নাম অরোরা রাজ, আমি ক্লাস 3 তে পড়ি, আমার স্কুলের নাম এক্সেল একাডেমি। অরোরা আছে, তারপরে? আমি জাহরা জামান মুনিবা, আমি একাডেমিয়া বনশ্রী ক্যাম্পাস স্ট্যান্ডার্ড 4 এ পড়ি। দর্শক, আপনারা জানছিলেন আসলে 4টি দল 4টি ফুলের নামে এই আমাদের আয়োজনে অংশ নিয়েছে এবং এখানে বেশ কয়েকটি প্রতিযোগিতা আছে কিন্তু সবার জন্য। এবং আমাদের এখানে 3টি রাউন্ড থাকবে, অর্থাৎ এখানে যারা যে দলরা আছে তারা 3টি রাউন্ডে অংশগ্রহণ করবে এবং প্রথম রাউন্ড সেটি হচ্ছে যে আমাদের একটি উত্তর থাকবে, সেই উত্তরটির জানার জন্য আমাদের অনেকগুলো ক্লু থাকবে। আমরা জানার চেষ্টা করব সেটি আসলে সেই উত্তরটা কি। একে একে আমরা সবার উত্তর জানতে চাইবো, কে কিভাবে সেটিকে জানান দেয়। অর্থাৎ আমরা কি প্রথম রাউন্ড শুরু করতে পারি? হ্যাঁ, প্রথম রাউন্ড শুরু হচ্ছে আমাদের। আমি ক্লু দিচ্ছি, হ্যাঁ, আমরা এটা পরবর্তীতে একসাথে উত্তরটা সবাই মিলে জানবো যে কি আসলে। প্রথম ক্লু, ইচ্ছে না থাকলেও তোমাদের এটি খেতে হয়। মার। মার? কি মার? মানে ওই যে পিটানো হয় যে। পিটানো হয় যে, আচ্ছা আচ্ছা, পিটানো হয় যে। আর কেউ বলবো? মার খাওয়া। আচ্ছা, শুনবো। তারপরে আর কেউ? পদ্ম? মার খাওয়া। মার খাওয়া কেন? কারণ সবাই তো মার খেতে চায় না। সবাই খেতে চায় না কিন্তু খেতে হয়। আচ্ছা, ইচ্ছে না থাকলেও খেতে হয়। আচ্ছা, প্রথম ক্লু। দ্বিতীয় ক্লুটা আমরা একটু শুনি নেই। এটি কেউ কম খায়, কেউ বেশি খায়। মানে হচ্ছে সবাই কেউ কম খায়, কেউ বেশি খায়। হ্যাঁ, আচ্ছা। অনেকে এটি ঘুম থেকে উঠে খায়, অনেকে আবার পড়তে বসার আগে খায়। হ্যাঁ, এটা সবাই মার খায়। অনেকে পড়তে গেলে তাদেরকে মার দিয়ে পড়াতে বসাতে হয়। এটি বাংলায় লিখতে 2টি বর্ণ থাকে। মার। সবাই এত বেশি আত্মবিশ্বাসী, এত বেশি কনফিডেন্ট। ঠিক আছে শাপলা? মার, এখনো মার। অনেকে শুধু এটি খায়, অনেকে এর সঙ্গে আরো কিছু খেয়ে থাকে। খেতেও পারে। কিরকম? বকা খেতে পারে, মানে মারের সাথে আবার বকাও আছে। হ্যাঁ, আবার অন্যরকম পানিশমেন্ট থাকতে পারে ওটার সাথে। পানিশমেন্ট থাকতে পারে, রাইট? মার। এরপরে আমাদের শেষ ক্লু, এটি খেলে পেট ভরে না। এইটাই মার। এটা অবভিয়াসলি মার। কেন? শাপলা একটু জানতে চাই কেন মার, কেন? কারণ এটা তো আর কোনো খাবার না। আচ্ছা, জবা? মার খাওয়া। মার খাওয়া, হ্যাঁ, কনফার্ম। ওকে, গোলাপ আরেকবার একটু শুনি। মার খাওয়া। পদ্ম? একদম মার খাওয়া। আমরা একটু দেখি কি আছে। ও, মার খাওয়া। তাহলে তো হয়ে গেল, সবাই জিতে গেছে। হ্যাঁ, তাহলে আমরা একটা হাতে তালি দিই সবার জন্য। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যাই তাহলে। ওকে, ঠিক আছে, যাবো। আমাদের প্রথম ক্লু, এই কথাটি মা বাবাকে বলতে পারে। শাপলা? যে কোনো কিছুই বলা যায়। যে কোনো কিছুই বলা যায়। জবা? গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, ঠিক আছে, যে কোনো কথা। ঠিক আছে। আমরা তাহলে এবার দ্বিতীয় ক্লুতে যাই, যে দ্বিতীয় ক্লুতে কি আছে। হ্যাঁ, আমরা একটু শুনতে চাইবো শাপলার কাছ থেকে আগে। দ্বিতীয় ক্লু, বাবা উত্তরে মাকে এই কথা বলে। বাবা উত্তরে মাকে এই কথাই বলে, মা যেটি বলেন সেটি বলে। আমরা কি দুষ্টামি করেছি। জবা? গুড মর্নিং।
গুড মর্নিং। গোলাপ? যে কোনো কথা বলতে যে কোনো কথাই বলতে পারি, তবে গুড মর্নিং বেশি বলা হয়। পদ্ম? কিছুই বলা যায়। গুড মর্নিং। গুড মর্নিং। দুজন কি একই সিদ্ধান্ত? কি গুড মর্নিং? আচ্ছা ঠিক আছে, গুড মর্নিং। পরের ক্লুটা হচ্ছে স্কুলের শিক্ষকরা সকালে তোমাদের সবাইকে এই কথা বলে। সবাই বলছে গুড মর্নিং। আচ্ছা আমরা পরবর্তী ক্লুতে যাই তাহলে, যেহেতু সবাই একত্রে বলছে। সকালে ঘুম থেকে ওঠার পর ইংরেজিতে এই কথা বলা হয়। গুড মর্নিং। ওকে ঠিক আছে, কিন্তু শেষ ক্লুটা শেষ করি। শেষ ক্লুটাতে লেখা আছে এই কথাটাকে গুড শব্দটি আছে। আমরা দেখি তাহলে স্ক্রিনে। গুড মর্নিং হয়ে গেছে, সবাই জিতে গেছে। তাহলে সবার জন্য একটি হাততালি। আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেল এবং প্রথম রাউন্ডের পরে সবাই আসলে জয়ী। এসিআই পিওর সল্ট আসলে কি করে? আমাদেরকে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমাদের সেই বিরতিতে আমরা যাচ্ছি। দর্শক, দুষ্টু ছেলের দল প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্টের সময় হলো একটা ছোট্ট বিরতির। ফিরছি একটু বিরতির পরেই, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। দুষ্টু ছেলের দল প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট আপনারা দেখছিলেন, এবং প্রথম রাউন্ড শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং এই মুহূর্তে আমরা আছি দ্বিতীয় রাউন্ডে। আমাদের সাথে এক ঝাঁক দুষ্টু ছেলের দল রয়েছে। আমাদের দ্বিতীয় রাউন্ডে কি হবে, অর্থাৎ আমাদের কাছে সবার কাছে প্রত্যেক দলের কাছে একটি করে বেল রয়েছে। সেই বেলটি বাজাতে হবে। আমরা একটু দেখি, একটু বেলটি চেক করি তো। সুন্দর সুন্দর সুন্দর, সবার বেলটি আসলে সচল আছে। তবে এই বেলটি বাজাতে হবে একটি কারণে, কেননা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডটি যেটি রয়েছে সেটি আমাদের যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে। সেটিকে সঠিক অক্ষর দিয়ে সঠিক শব্দটি বলতে হবে। বোঝা গেল? ঠিক আছে, আমরা জেনে নিলাম তো দ্বিতীয় রাউন্ডের নিয়মাবলীগুলো। আমরা দেখে নেই আমাদের প্রথম প্রশ্নটি স্ক্রিনে। আচ্ছা, সবাই তো একসাথেই বাজিয়ে ফেললো, সম্ভবত এই পাশ থেকে আগে বেল বাজিয়েছে। জবা? এলবো। এলবো। আচ্ছা, কেন এলবো হলো এটা? ELBOW। আচ্ছা, ELBOW। এখানে যেভাবে আছে সেটা ভিন্নভাবে আছে, কিন্তু সঠিক উত্তরটি কি হবে? এলবো। এলবো। আচ্ছা, কেউ কি চ্যালেঞ্জ করতে চায়? এলবো। কেউ চ্যালেঞ্জ করবে না? আচ্ছা, আমরা একটু সঠিক উত্তরটা একটু দেখি তাহলে স্ক্রিনে। এলবো, সবারটা সঠিক। থ্যাংক ইউ। সবাই সব পারে, এবং দেখা যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে সেটার জন্য সবাই বেলে হাত রেখে দিয়েছে ইতিমধ্যে। সবাই দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখব স্ক্রিনে। আচ্ছা, তারপরে পদ্ম? অ্যাবসলিউটলি ক্যাট। অ্যাবসলিউটলি ক্যাট। ওকে, সবাই শাপলা? ওকে, শাপলার কাছ থেকে আরেকবার শুনি। শাপলা? ক্যাট। ক্যাট। আচ্ছা, জবা? অবভিয়াসলি ক্যাট। অবভিয়াসলি ক্যাট। আচ্ছা, আমরা কি তাহলে উত্তরটা জেনে নেই স্ক্রিনে? ক্যাট। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরবর্তী আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেই শব্দটা কি আছে সেটা আমরা দেখব স্ক্রিনে। মিরর। মিরর। কেন মিরর? মিরর কেন? MIRROR। আর কেউ এটাকে চ্যালেঞ্জ করবে? মিরর। 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 অবভিয়াসলি মিরর। ওকে ওকে, অবভিয়াসলি মিরর। তবে সেটা জবা পদ্ম আগে বলেছে, তাই তো? ঠিক আছে, আমরা উত্তরটি দেখি। ও, মিরর। এরপরে আমরা দেখি যে আমাদের পরবর্তীতে কি আছে সেটি আমরা স্ক্রিনে দেখব। পরবর্তী প্রশ্নটি স্ক্রিনে আছে। হ্যাঁ, জবা? লন্ডন। লন্ডন। কেন একটু? LONDON। আচ্ছা, এখানে যেই এলোমেলো বর্ণমালাগুলো আছে সেগুলো সাজালে কি হয়? লন্ডন। ওকে, তারপরে একটু পদ্মর কাছ থেকে। লন্ডন। ওকে, অবভিয়াসলি লন্ডন। লন্ডন। আমরা একটু স্প্লিট করে দেখবো নাকি সব এটাই নিয়ে নেব? এটাই পারফেক্ট। ওকে, ঠিক আছে, আমরা যাই একটু দেখি স্ক্রিনে। লন্ডন। সবার জন্য হাততালি, তবে জবার জন্য আগে, কারণ হচ্ছে জব আগে উত্তর দিয়েছে। ঠিক আছে, আমরা আমাদের শেষ যেই প্রশ্নটি আছে
এলোমেলো উত্তরটি জানবো কিভাবে? একদম সবাই বেলে হাত রেখে দিয়েছে, দেওয়ার সাথে সাথে জানবে, ঠিক আছে? আমরা দেখি স্ক্রিনে আমাদের শেষ প্রশ্নটি। আচ্ছা, জবা এবং গোলাপ একসাথে দিয়েছে। আমরা আগে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ একসাথে। বার্গার। বার্গার। বার্গার গোলাপ বলছে বার্গার অবভিয়াসলি বার্গার ওকে, একটু আমরা একটু শুনি কিভাবে, কেন বার্গার হলো এটা? B-U-R-G-E-R বার্গার B-U-R-G-E-R আচ্ছা, জবা চ্যালেঞ্জ বার্গার বার্গার হবে। শাপলা কি বলে? বার্গার। বার্গার আর ইয়ে পদ্ম অবভিয়াসলি বার্গার কার কার পছন্দ বার্গার খেতে? আমার পছন্দ। সবারই পছন্দ। শাপলার পছন্দ না কেন? কেন ভালো লাগে? খেতে পারি না এত আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু দেখি যে অ্যানসারটা কি আছে স্ক্রিনে। বার্গার। সবার জন্য হাত তালি, সবার জন্য বার্গার থাকবে তাহলে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। তবে আমাদের দ্বিতীয় রাউন্ডটি শেষ হলো, এরপরে আমাদের তৃতীয় রাউন্ড রয়েছে। তবে তার আগে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, যার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, আপনাদেরকেও দুষ্ট ছেলে দল প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট সে সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। দুষ্টু ছেলের দল প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট। আপনারা দেখছেন আমাদের এই আয়োজন, এবং প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তৃতীয় রাউন্ড অর্থাৎ সর্বশেষ রাউন্ডটি আছে। তবে এই যারা আমাদের এই আয়োজনে অংশ নিচ্ছে তাদের কাছ থেকে আরেকবার একটু শুনতে চাই যে এসিআই পিওর সল্ট আসলে কি করে। আচ্ছা, আমরা সেটা জানলাম, কিন্তু এই মেধা বিকাশে সাহায্য করার প্রয়াসটা কেমন সেটি আমরা এখন জানবো। যে সবাই আসলে সবাই মেধাবী এখানে, কারণ সবাই এখানে জিতে গেছে। প্রথম রাউন্ড জিতে গেছে, দ্বিতীয় রাউন্ড জিতে গেছে, তৃতীয় রাউন্ড আছে। আমার ধারণা সবাই এখানেও জিতে যাবে। তৃতীয় রাউন্ডের আমি একটু নিয়মাবলী জানিয়ে দেই। তৃতীয় রাউন্ডে এটি হচ্ছে কুইক অ্যান্সার দিতে হবে এখানে। হ্যাঁ, কুইক অ্যান্সার দিতে হবে। আমি প্রশ্নটি করব, সবার কাছ থেকে জানতে চাইবো, তবে আগে বেল বাজাতে হবে। যে আগে জানবে সে বেল বাজাবে। কারণ যদি চ্যালেঞ্জ থাকে আমরা চ্যালেঞ্জটি শুনবো এবং পরে আমরা উত্তরটি স্ক্রিনে দেখব। তাহলে শুরু করছি। তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্নটি আমরা শুরু করছি। কোন টেবিলের পা নেই? গোলাপ, আমরা একটু শুনি। টাইম টেবিল। টাইম টেবিল। আচ্ছা, গোলাপ বলছে টাইম টেবিল। আর কেউ জবা বলছিল টাইম টেবিলের পা নেই। ঠিক আছে, পদ্ম টাইম টেবিলের পা নেই। শাপলা টাইম টেবিল। টাইম টেবিল। আমরা তাহলে উত্তরটা জেনে নেই। দেখি স্ক্রিনে, দেখি কি আছে। টাইম টেবিল। সবাই জিতে গেছে। তবে গোলাপ সবার আগে বলেছে। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি কি সেটি আরেকবার একটু জেনে নেই। দুটো পা থাকার সত্ত্বেও চলতে পারে না কে? যার চোখ নেই, যে হচ্ছে অন্ধ, মানে সে চোখে দেখে না। গোলাপের কাছে আবার আসবো, তবে পদ্মর কাছে যাই। পদ্ম তারপরে বেল বাজিয়েছে। পদ্ম অন্ধ, অটিস্টিক। অটিস্টিক। শাপলা যারা ডিসেবলড, হুইল চেয়ারে পা কাজ করে না। আচ্ছা, আমরা একটু চিন্তা করব, কিন্তু এটা কিন্তু গুগলি, একদম সরাসরি ভাবে ভাবলে চলবে না কিন্তু। হ্যাঁ, একটু ভিন্নভাবে ভাবতে হবে। জবা ডল। ডল। আমরা সবার কথা তো শুনলাম, আমরা আসলে দেখি উত্তরটা কি আছে। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনে দেখি যে কে আসলে জিতলো। ফুল প্যান্ট। ফুল প্যান্টের কিন্তু দুটি পা আছে, কিন্তু সে কি চলতে পারে? চলতে পারে না। তাহলে সবাই এটা কি হলো? সবাই জিতে গেছে। সবার জন্য হাততালি দিই। সবাই জিতে গেছে, কারণ আমরা সবাই হেরে গেছি, একসাথে হেরে গেছি, তাই না? ঠিক আছে, ওকে, এটা গেল। তৃতীয় প্রশ্নের জন্য সবাই প্রস্তুত? শাপলা প্রস্তুত? তৃতীয় প্রশ্নের জন্য জবা প্রস্তুত? গোলাপ, পদ্ম? আচ্ছা, কোন ফল টক এবং মিষ্টি দুটোই হয়? আচ্ছা, কোন ফল টক এবং মিষ্টি দুটোই হয়? জবা কি বলছে? আম। আম মানে ফল। আচ্ছা, গোলাপ কি বলছে? আম। আর পদ্ম বলছে ফলাফল। আচ্ছা, আমরা দেখি স্ক্রিনে দেখি। ফলাফল, রেজাল্ট, পরীক্ষার ফল। বলো তো হচ্ছে পরীক্ষার ফল, যেটি মুনিবা সবার আগে বলেছিল পদ্ম থেকে, যে
আমাদের পরীক্ষার ফলাফল, পরীক্ষার রেজাল্টটা যে কোনো সময় যেটি হতে পারে, সেটি টক হতে পারে, মিষ্টি হতে পারে, তাই না? আচ্ছা, সমস্যা নাই, আমরা পরবর্তীতে আবার নিশ্চয়ই হবে। কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য পাওয়া যায়? হ্যাঁ, পদ্ম। এক। এক। পদ্ম বলছে এক। গোলাপ? 10 গোলাপ দ্বিতীয়তে বেল বাজিয়েছিল। হাফ। না আনসার দিতে পারছি না। জবা? 4কে যদি অর্ধেক করে ফেলি তাহলে তো 2 সাথে 2 শূন্য হয় না। দুটো শূন্য হবে। আচ্ছা, 4। আচ্ছা, শাপলা কি বলে? চিন্তা করতেছি। চিন্তা বুঝতেছি না। আচ্ছা, 0 জিরো 0 অর্ধেক করলে 0 হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি এটা। উত্তরটি হচ্ছে 4। কেন? কেন? কারণ হচ্ছে মাঝখান থেকে 4টা হচ্ছে দুটো শূন্য দিয়ে তৈরি করা হয় এবং একটা এটা ভাগ করলে তখন শূন্য পাওয়া যায়। ঠিক আছে, জবার জন্য একটা হাতে তালি, জোরে জোরে হাতে তালি দিতে হবে গোলাপ। ওকে, ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, কোন বাড়িতে থাকা যায় না? কোন বাড়িতে থাকা যায় না? একসাথে? আচ্ছা, দুইজনই একসাথে। তো গোলাপের কাছ থেকে শুনি। কবর। কোন বাড়িতে থাকা যায় না? কবর। পদ্ম? হ্যাঁ, ভূতের বাড়ি। আমরা একটু উত্তরটি স্ক্রিনে দেখে নিই। যাত্রাবাড়ি। কোন বাড়িতে থাকা যায় না? যাত্রাবাড়িতে থাকা যায় না। কেন 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 কেন? এর জায়গার নাম না তো কোনো কিছু। রাইট, এটি একটি জায়গার নাম। যাত্রাবাড়ি একটি জায়গার নাম। ঠিক আছে, আমাদের শেষ প্রশ্ন, আমরা যাচ্ছি শেষ প্রশ্নে। এক ঘরে এক খাম, বলো কি তার নাম? আচ্ছা, গোলাপ? চিঠি। চিঠি। আচ্ছা, চিঠি কেন? ওই যে খাম বলেছে যে। আচ্ছা, খাম। ঠিক আছে, আমরা জানবো না হয় পরবর্তীতে। আর কি কেউ চেষ্টা করবে? আচ্ছা, এটা কিন্তু ঘরের মতো একটু শেপ, সোজা করে ভাবলে হবে না, কিন্তু আবার কিন্তু একটু ভিন্নভাবে ভাবতে হবে। শাপলা কি? অনেকক্ষণ আলোচনা হলো। আলোচনা দিয়ে কিছু হলো না। আরে, আলোচনা থেকে কিছু হলো না। পদ্ম? পোস্ট বক্স। ঠিক আছে, পোস্ট বক্স। সবার সেম আনসার। ঠিক আছে, শাপলা? আচ্ছা, উত্তরটা আমরা দেখে আসি। ছাতা। আমরা সবাই পারছি, আমরা সবার জন্য একটা হাততালি দিই। আরো একবার আমি একটু জানতে চাই সবার কাছ থেকে, এসিআই পিওর সল্ট কি করে? ধন্যবাদ। এবং এই রাউন্ডে আমরা ফলাফল কি দিয়ে দিব এখানে? কে জিতে গেল? সবাই হ্যাঁ, আমরা সবাই জিতে গেছি এখানে। ঠিক আছে, সবার জন্য একটা হাতে তালি। শাপলা জিতে গিয়েছে, জবা জিতে গিয়েছে, গোলাপ জিতে গিয়েছে এবং পদ্ম জিতে গিয়েছে। সবার জন্য অনেক বেশি হাততালি এবং সবার ঈদ আলো অনেক বেশি ভালো কাটুক সেই প্রত্যাশা রাখছি। আজকে শেষ করতে হচ্ছে দুষ্ট ছেলের দল, প্রেজেন্টেড বাই এসিআই পিওর সল্ট। শেষ হচ্ছে আজকের মতো। আমাদের সাথে আপনাদের থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।